শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ফর্মটা কিভাবে পূর্ণ করবে সেই বিষয়ে একটা টিউটোরিয়াল এখন দেখানো হবে তোমাদেরকে। তো তোমরা দেখে সাথে সাথে ফর্মটা ফিল আপ করে রাখবে, কারণ এই শুক্রবার দিনই তোমাদের ফর্মগুলো হয়তো আপগ্রেড করার কাজ করা হবে। তো তোমরা যখন ভর্তি হয়েছিলে তোমাদের ফোনে এরকম একটা মেসেজ চলে গিয়েছিল। এই যে এই মেসেজটা তোমাদের ফোনে গিয়েছিল ভর্তির সাথে সাথেই। আর যদি মেসেজটা হারিয়েও যায়, এই গ্রুপে আমি আবারও এই লিঙ্কটা দিয়ে রাখবো। তো লিঙ্কের উপর ক্লিক করলে একই কাজ গ্রুপ থেকেও করা যাবে। তো দেখো এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উপর আমি ক্লিক করলাম skabesacademicare.com। এই ঠিকানাটা গুগলে গিয়ে লিখলেও তুমি পেয়ে যাবে। তো আমি ক্লিক করার পর আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসার পরে আমরা একটু নিচের দিকে নামি। নিচের দিকে নামলে দেখা যাচ্ছে যে অনলাইন তথ্য আছে। অনলাইন তথ্যের মধ্যে প্রথম অপশনটাই হলো ভর্তি ফর্ম। তো আমাকে এই ভর্তি ফর্মের উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিকটা করে দিয়েছি। এই যে দেখো একটা ফর্ম কিন্তু চলে এসেছে। এই ফর্মে দেখো কতগুলা তথ্য তোমাকে দিতে হবে। এর মধ্যে প্রথমেই আছে সুস ফাইল, একেবারে সর্বপ্রথম লাইন CHOOSEFILE চুজ ফাইল। তো আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এই যে নিচে আমার দুইটা অপশন আসছে, ক্যামেরা এবং মাই ফাইলস। ক্যামেরা ক্লিক করেও ছবিটা তুলে দেওয়া যাবে, অথবা মাই ফাইলসে গেলে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে গিয়ে ওই স্টুডেন্টের যে ছবি তার উপর ক্লিক করলেই ছবিটা এখানে অটোমেটিক চলে আসবে। অর্থাৎ ছবির উপর ক্লিক করলেই ছবিটা চলে আসবে। এর পরের কাজ হয়েছে স্টুডেন্ট নেম। এই যে ইংলিশে নাম, এখান থেকে কিবোর্ড থেকেই কিন্তু নাম লেখা যাবে চাইলে। এরপর স্টুডেন্ট নেমটা বাংলা লিখতে হবে। এই যে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটা অ্যান্ড্রয়েড হোক বাটন হোক যে কোনো মোবাইল নম্বর, এটাই কিন্তু কোচিংয়ে ফর্মের সাথে মূলত রিপ্রেজেন্ট করে স্টুডেন্টের। ইমেল থাকলে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। ডেট অফ বার্থ, আমি এটা ক্লিক করলাম। এটা কিন্তু আজকের ডেট শো করতেছে। তো তোমাদের তো জন্ম তারিখ আরও আগে হবে, এই জন্য এই যে কোনায় দেখো 2025 লেখা, এখানে ক্লিক করার পরেই কিন্তু এই যে আমি চাইলে পিছনের দিকে যেতে পারবো। হ্যাঁ, এরপর এটা দিয়ে দেওয়ার পর আইডি টাইপ, সিলেক্ট আইডি। হ্যাঁ, এই যে বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি, এটা দেওয়ার প্রয়োজন নেই। আইডি নম্বর এটা কোচিং থেকে হবে ভর্তির পরে, এটাও দেওয়ার প্রয়োজন নেই। জেন্ডার তোমরা ফিমেল দিবে, জেন্ডার এই যে ফিমেল দিয়ে ডান লিখলেই কিন্তু উঠে যাবে। ব্লাড গ্রুপ এখান থেকে দিতে পারো, না জানলে না দিলেও সমস্যা নেই। প্রেজেন্ট স্কুল নেম, তারপর ফাদার নেম ইংলিশে, ফাদার নেম বাংলায়, ডেট অফ বার্থ সেই একই প্রসেস যেভাবে একটু আগেরটা দেখিয়েছি। ন্যাশনাল আইডি নম্বর এটা আসলে বাধ্যতামূলক না, তুমি যদি মনে করো যে না দিতে চাও দিতে পারো, আর যদি মনে করো যে না হাতের কাছে নেই, না দিলেও খুব একটা অসুবিধা নেই। ফাদার প্রফেশনটা উল্লেখ করে দিতে হবে। কন্ট্যাক্ট নম্বর এটা পিতার মোবাইল নম্বরটা থাকবে। তারপর মায়ের ক্ষেত্রে একই তথ্য পিতার মতো। তারপর প্যারেন্টস ইয়ারলি ইনকাম চাইলে দিতে পারো, আর যদি মনে করো না দিবা না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এই যে তুমি এখান থেকে কিবোর্ড থেকে কিন্তু লিখতে পারবে তোমার ঠিকানাটা যেটা। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসের সামনে দেখো লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। অর্থাৎ তোমার এই প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে কষ্ট করে এগুলো আর লিখতে হবে না, কারণ এখানে পাশে একটা অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। আমি এখানে একটা টিক বাটন দিয়ে দিলেই অটোমেটিক্যালি এখানে লেখাটা চলে আসবে। তারপর সিলেক্ট ক্লাস, তোমাদের ক্লাস হবে কোনটা? অষ্টম শ্রেণী 2025। এই যে ভুল করে আবার 2024 দেখাইও না, কারণ ওটা কিন্তু গত বছর হয়ে গেছে। এবার এটা হবে অষ্টম শ্রেণী 2025। সিলেক্ট গ্রুপ, তোমরা গ্রুপটা জেনারেল বা সায়েন্স যেটা দাও এটা একটা দিলেই হয়। ক্লাস সেকশন, ক্লাস সেকশন তোমাদের যেটা সেটাই, ক্লাস 8 2025। দেখো নিচে এই যে অপশন আছে কিন্তু। এরপর শিফট, যে যেটি যে শিফটে আছো, যেমন ডে শিফট হলে ডে শিফট, মর্নিং শিফট হলে মর্নিং শিফট। আর যারা সদর গার্লসের স্টুডেন্ট না, তারা ব্যাপারটাকে জেনারেল শিফট দিতে পারো। এরপর একাডেমিক ইয়ার,
এটা 2024-25 দিলেই হয়ে যাবে। আর স্টুডেন্টস কোটা এইটা মানে কোটার আমাদের প্রয়োজন নেই। তারপরে তুমি চাইলে N/A এটা রাখতে পারো। এরপর পিছনে যেটা আছে প্রিভিয়াস একাডেমিক ইনফরমেশন, এটার কোনো প্রয়োজন নেই আমাদের। অর্থাৎ এই স্টুডেন্ট এই পর্যন্ত হলেই শেষ। তারপর নিচের দিকে দেখো এই যে একটা ব্লু বাটন, এখানে অ্যাডমিশন লেখা আছে। আমি সব তথ্য লেখার পর এই অ্যাডমিশন বাটনটা ক্লিক করলে পেজটা লোডিং হয়ে দেখবে তুমি এতক্ষণ যা লিখেছো তা একটা ফর্মের মতো করে চলে আসবে। এটা আসা মানে তোমার কাজ শেষ। তাহলে তোমরা দ্রুত ফর্মটা ফিল আপ করে ফেলো। আর যারা করেছো তাদেরটা তো অসুবিধা নেই। তবে কেউ যদি ছবি ছাড়া ফর্ম ফিল আপ করে থাকো, তার ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। তো সেটাকে আবার পুনরায় করতে হবে। আর হয়তো ফর্মটা শুক্রবারের মধ্যেই অ্যাকসেপ্টেশন হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের ফোনে দেখবে অটো SMS চলে যাবে। ফোনে SMS লেখাও থাকবে তোমার আইডি নম্বর কত, ওই নম্বরটা কিন্তু পরীক্ষার সময় কাজে লাগবে। আর নম্বর ভুলে গেলেও সমস্যা নেই, তোমার কোচিং থেকেও তখন বলা যাবে যে আইডি নম্বর কত। তো দ্রুত তোমরা ফর্মটা সকলে ফিল আপ করে ফেলো।